মেসে যারা থাকো ব্যাচেলার ভাই ও বোনেরা তোমগলিগা আজকের এই রেসিপিটা হইব পুরো ফাটাফাটি একটা রেসিপি। তোমরা অনেকে আমার খাবারের ভিডিও দেখে অনেক আফসোস করো যে আপু আমরা তো মেস ভাবে রান্না করে খামু এটা ওইটা, তো তোমগলিগা আজকে ভাই ভিডিওটা আজকে আমি আর আমার জামাই বাসায় একা, তো ভাবলাম খাই। ধুর এটা কাটতেছে নাকি, আমার মেজাজটাই পুরো খারাপ হয়ে যেতেছে। দেখছো এটা কাটতো মানে তোমগলিগা যে আমি কত কষ্ট করি এটা তোমরা যদি বুঝতা। তো এখানে আমার জামাই আমাকে সাহায্য করে দিচ্ছিল, ভাই বিয়াটা তো এর লেগেই করছি জানি আমার ব্যাপারে ব্যাটারে মজার মজার রান্না করে কি হুদ দাই খাওয়াই। তো এখানে আমি মাংস নিয়ে নিচ্ছি যেটা তোমরা দেখবারই পারছো। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা, মরিচ দিয়ে দিলাম টক দই, একটুখানি মরিচের গুঁড়া জাস্ট কালারের লেগা দিয়ে দিচ্ছি ধইনা গুঁড়া, জিরা গুঁড়া, লবণ আর তেজপাতা, দারচিনি, এলাচ। মানে ভিডিওর মধ্যে ভয়েস দিবার গেলে যে কথাগুলো সবচেয়ে বেশি সহজ ছোট বাচ্চারা গোবার পারে ওগুলো আমার কি ভাই মাঝে মধ্যে নিজের উপরে নিজেরই রাগ উঠে গাই। রেসিপির ভিডিও শেয়ার করবার লেগে বুয়া পড়ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তেহারির মশলা, দিয়ে দিচ্ছি রিকোয়েস্ট করছিল যারা ব্যাচেলার যে আপু তেহারির রেসিপিটা একটু শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের জন্য তোমাদের জন্য। তেহারির ভিডিও কমেন্ট করছো যে আপু রেসিপি দাও, তো তোমগুলোকে আমার মন চার্জ ফ্রি খুব সীমিত সময়ের জন্য কিন্তু ওনাদের পেজে অফারটা চলতেছে। তো গার্লস বিচ শপের পেজের নামটা কিন্তু আমি ক্যাপশন আর কমেন্টে মেনশন করে দিচ্ছি, তোমরা চাইলে অর্ডার করতে পারো। সো গাইস ভেরি ভেরি নাইস। আমি কিন্তু এখানে কুকারটা সুন্দরভাবে ক্লিন করে তারপর যে আমরা যে ম্যারিনেট করে রাখছিলাম মাংসগুলো ওগুলা দিয়ে দিচ্ছি। এই কুকার সিস্টেম আছে, তো আমি কম আছে দিয়া এই যে মাংসগুলো সুন্দরভাবে কষা নিচ্ছি। যারা মেসে থাকো একজন দুইজন অথবা যাদের ছোট বাচ্চা এই কুকারটা বেস্ট। তো সোনামণিরা এখানে কিন্তু মাংসটা আমি সুন্দর করে কষা নিচ্ছি। তারপর আমি পোলার চাল ধুইয়া জরা রাখছিলাম, দিয়ে দিলাম পোলার চাল। হইলো তোমরা হাত দিয়া মাখা মুখা বসা দিবা, আর রান্নার পরে যাদের হাতে সময় কম তারা খুব সহজে এই তেহারিটা রান্না করবার পরে আমি সুন্দর করে ভাজ্যা রয়েছি। তারপর দিয়ে দিলাম গরম পানি। তো আমি নাইরা চাইরা এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, যেহেতু আমার জামাই খাইবে ওই লেগে ঝালটা কমাই দিলাম, কারণ ওই বেড়া ঝালই খাবার পারে না। আর এর থেকে কষ্টের কথা কি আছে গাইস। তো পানি দেওয়ার পরে ঢাক্কা নাইরা চাইরা রান্না করে নিতেছি। আমি কিন্তু এখানে কেওড়ার জল আর হইলো গিয়া কেল লেগে নিলে আমি বুঝতেছি না আমার কি মাথায় সমস্যা, মানে আমি কিন্তু রান্না করতেছি। ওই মিনি কুকারটা একেবারে লো হিটে দিয়ে আমি অনেকক্ষণ বসা রাখছিলাম। এই যে দেখো রান্না করবো তখন একটু পরপরই নাইরা চাইরা দিবা, কারণ এটা হলো কারেন্টের জিনিস, এটা খুব সহজে গরম হয়ে যায়। ওই যে কইলাম কারেন্ট বিল কিন্তু আমি আলু দেই নেই, ইচ্ছা করে দেই নেই, একেবারে আলু ছাড়া রান্না। দেখো আমাদের তেহারির ফাইনাল লুক। মনে হইতাছে দোকানে মনে হইতাছে যে এটা একটু লাট কালার করেছে, কিন্তু না গাইস এটা অনেক ঝরঝরা। এই যে দেখো একেবারে মাখা মাখা করে রান্না করছি। আর রান্না করার পরে এই যে আমার জামাইবার লেগে বুয়া পড়ছি গাইস, সেই মজা মাশাল্লাহ মাশাল্লাহ। তোমরা যারা কাঁচা রাঁধুনি আছো অথবা আছে না যে আমার বয়ফ্রেন্ড একটু রান্না করে, তো তোমরা কিন্তু এই যে এই তেহারি রান্না করে খাওয়াইবার পারো। আর এই যে এই তেলের টুকরাটা ভাই এত মজা, তো আমি মজা করে খাই। আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই।